জনগণের ভোটে ক্ষমতায় গেলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই হবে বিএনপির প্রধান কাজ, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা কাজে লাগিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি, ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনের নির্বাচনী সমাবেশে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। একটি পক্ষ নির্বাচনে হারার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা করছে অভিযোগ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ১৩ আসনে নির্বাচনী জনসভায় এ অভিযোগ করেন তিনি। মিডিয়া আবারও নতুন করে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে মোহাম্মদপুরের সমাবেশে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে, গণভোটে হ্যাঁ জিতলে দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার ৯০% সফল। বললেন, ভোট বানচালে আওয়ামী লীগের কোনো ঘোষণাই কাজে আসবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শতকরা প্রায় ৬৬.৩% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, জামায়াতকে দিতে আগ্রহী ১১.৯% ভোটার। রাজনৈতিক দলগুলোর ইশতেহার মনিটর করা হবে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নির্বাচনে সন্ত্রাসীদের ভয় পাওয়া যাবে না, সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি দল মুখে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবেশী দেশের ৬টি ছবি ব্যবহার করেছে। আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নীতি সুদের হার ১০% বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা, অতিরিক্ত তারল্য আটকে রাখা রোধে কমেছে স্থায়ী আমানতের হার। জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল ভূমিধস জয় পেয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ না করলে ইরানে হামলার ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। রবিবার যুক্তরাষ্ট্রকে এই সতর্কতার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা।